नमस्कार बंधुरा पपी किचेन उइथ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। মায়াচরের সবজি বাগানে চলে এসেছি। আজকে বাগান থেকে বেগুন তুলবো। টাকি শুটকি মাছ বেগুন দিয়ে রান্না করব। আর শীতকালে শুটকি মাছ খেতে কার না ভালো লাগে, তাই না বন্ধুরা? আর তার সঙ্গে থাকবে দারুণ স্বাদের একটা মাছের রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখুন। বিশেষ করে শুটকি মাছটা আজকে যেভাবে রান্না করব না, সবাই আঙুল চেটে পুটে খাবো। বাগানটা সেই মাথা থেকে এই মাথা পর্যন্ত লম্বা লম্বি। আমি যাব বেগুন তুলতে ওই দিকে। এই দেখুন, এটা হচ্ছে ফুলকপি বাগান। আমি কিন্তু এইখানে তুলবো না, আমি যাব ওই দিকটায়। ওই দিকে বেগুনের বাগান আছে। বাগানের মাঝখানে একটা করে পুকুর রাখা হয়, বাগানে জল দেওয়ার সুবিধা। বেগুন বাগানে চলে এলাম। বেগুনের ফুলগুলো সাদা সাদা হয়ে ফুটে আছে, তো দূর থেকে দেখতে কি অপূর্ব লাগছে। এই যে এই বেগুনগুলোর এত ভালো স্বাদ হয়, যে কোনো রান্না করলেই কিন্তু ব্যাপক লাগে খেতে। এই যে এতক্ষণ পরে এখানটা একটা বড় সাইজের বেগুন দেখতে পেয়েছি। বেগুনের কালারটা দেখছেন, একদম চকচক করছে, মনে হচ্ছে যেন তেল মাখানো আছে। এই দেখুন, এরকম টাটকা বেগুনের যে কোনো রান্না খেতেই কিন্তু ব্যাপক লাগবে। বেগুন তুলতে আর কাস্তে লাগবে না, হাত দিয়েই ভেঙে ভেঙে তোলা হয়ে যাচ্ছে। ওপর থেকে কিন্তু বেগুনগুলো দেখা যাচ্ছে না, সব নিচের দিকে ঝুলছে। এরকম করে সরিয়ে সরিয়ে খুঁজে খুঁজে তুলতে হচ্ছে। এই যে খুব বেশি বেগুন লাগবে না, মোটামুটি 6-7টার মতো বেগুন দিলেই হয়ে যাবে। এতক্ষণ পরে এই ধারটায় এলাম, এদিকে এসে সব থেকে বড় সাইজের বেগুনটা পেয়েছি। পরপর 3টে বেগুন তোলা হলো, একটা বেগুনেও পোকা নেই, ফ্রেশ বেগুন। অনেকগুলো বেগুনই তুলে নিয়েছি, আর 2-1টা বেগুন তুলে নিলেই হয়ে যাবে। বেগুন তোলা তো হয়ে গেল, এবার সোজা রান্নাঘরে যাব। আপনারা তো দেখলেন বাগান থেকে বেগুন তুলে নিয়ে চলে এলাম। আর বাজার থেকে আজকে ইলিশ মাছ আনা হয়েছে। এই দেখুন, 4 পিস ইলিশ মাছের সাইজ একদম একই আছে। আর এই হাতে আছে টাকি শুটকি মাছ। এই টাকি শুটকি মাছ আজকে রান্না করব বেগুন দিয়ে। আপনারা দেখবেন কিভাবে রান্নাটা লাগে খেতে টাকি শুটকি মাছ দিয়ে। সকালবেলা কত ঠান্ডা লাগছিল বলো, এখন আমার যেন গরম লাগছে। ওরা খুব চড়া যে। এই সময় ইলিশ মাছ খেতে ভালো লাগে, অনেকদিন খাইনি বলো। হ্যাঁ, অনেকদিন পর। হ্যাঁ, টাকি শুটকি মাছ সাথে ইলিশ মাছ, আর এই যে বেগুন টাটকা। এদিকে আমি ইলিশ মাছগুলো কেটে নেব, আর শুটকি মাছগুলো ভেজানোর জন্য গরম জল লাগবে। দিদি উনুন জেলে গরম জলটা করে নেবে। এই হচ্ছে ইলিশ মাছ। আজকে ইলিশ মাছগুলোর সাইজ খুব একটা বেশি বড় বড় নয়, ছোট ছোট সাইজের। কিন্তু আমাদের এখানকার রূপনারায়ণ নদীর ইলিশ মাছ খুব ভালো খেতে লাগে, আর এখন ইলিশ মাছ পাওয়াও যাচ্ছে। জল আর নতুন নতুন নাম দিয়ে দিলে যে। আমি তোমাকে তাহলে গোবিন্দা বলে ডাকবো। হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? মোরা নাও। আরে অনেকদিন পরে ইলিশ মাছ নিয়ে এসছিস, দমে খাওয়া যাবে আজকে। জমিয়ে খাবে? হ্যাঁ দাদু, তুমি তো প্রত্যেকদিন তো দমেই খাও, তুমি আবার কমটা আবার কবে খাও? মানে ইঞ্জিন বসানো আছে যে। বন্ধুরা বলে যে দাদু কত কত খায়। আমার বুকে ইঞ্জিন বসানো আছে। এক একটা লোকের ইঞ্জিন বসানো থাকে বুকে, জানো না? এই 670 টাকা ছিল পুরুপাড়া, তার বুকে ইঞ্জিন ছিল। ওই করে তুমি যা খাও তাই হজম হয়ে যায়। নদীর মাছ কিন্তু দেখলেই বোঝা যায়। মনে হচ্ছে দাদু পেটে ডিম আছে। ডিম হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ডিম হয়েছে। আচ্ছা, এই ডিম সমেতি কেটে ফেলবো না পুরো ডিমটা বার করবো? না, ডিম সমেতি থাক। ডিম সমেত দেখতে ভালো হয়। দেখো কিরকম টাটকা মাছটা।
সকালাই ধরে ইলিশ মাছের ডিম, এই ডিম সমেত আজকে কাটবো, আমি রিং পিস করে কাটবো। তুই যে ডিম সমেত কাটতে যে ডিম সব ধুতে গেলে সব পালিয়ে যাবে। তো কি করবো, ডিম বের করে নেবো? ডিমটা আলাদা করে নাও ডিমটা। ডিমটা তাহলে আলাদা করে নেব। ইলিশ মাছের ডিম, ডিমটা বের করে নিলে এই যে এখানটা পুরো ফাঁকা হয়ে যায়। এখন একটু ইলিশ মাছের ডিম হয়। হ্যাঁ, এই সময়টা একটু ডিম হয়ে যায়। আমার গরম জল হয়ে গেছে, ঢেলে নেবো। যত রকমের শুটকি মাছ আছে, কিন্তু এই টাকি শুটকি খেতে খুব ভালো লাগে। ছোট আর ছোট খুব ছোট ছোট, দেখো একদম ঘুষি গরম ঘুষি। জলে দাও, একটু গরম বেড়ে জলে যাবে। দিলে বেশ একটু বড় বড় হবে। একটু গরম জলে এরকম করে ডুবি ডুবি দেবো, একটু ভিজে গেলে তারপর এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। শুটকি মাছ যেমন খেতে ভালো লাগে, এই টাকি কাঁচা মাছও খেতে ভালো লাগে। বেগুন দিয়ে ঝাল করলে ভালো লাগে, টক করলেও ভালো লাগে খেতে। এদিকে মাছটা ভেজানো থাক, আমি ততক্ষণ বেগুনগুলো কেটে নেবো। প্রত্যেকটা মাছে আজকে ডিম আছে। লম্বা লম্বা সরু সরু করে কাটো। দাদু, হ্যাঁ বলো। বেগুনগুলো পপি সকালবেলায় তুলে এনেছে মায়াচর থেকে। হুম, কি নরম বেগুন দেখো। অনেকদিন এই শুটকি মাছ বেগুন দিয়ে খাওয়া হয়নি, হ্যাঁ। আজকে খাওয়া হবে। ইলিশ খুব ভালো মাছে হবে। খাওয়া হয়নি, দুটো ইলিশ মাছে- রান্নায় একসঙ্গে হ্যাঁ, একদম। শুটকি মাছটা একটু শীত পড়লে খেতে ভালো লাগে। হুম। মাছগুলো তো মনে হয় ইয়ে হয়ে গেছে, দেখো। সব ধুয়ে আনতে হবে ভালো করে চোখ। পিসগুলো কিন্তু বড় বড়ই করেছে। বড় বড় লাগছে। দাদু, মাছগুলো কাটা ভালো হয়েছে? হ্যাঁ, রাখো। মাছগুলো ছোট হলে কি হবে, পিস একবারে মোক্ষম সাইজ আরে, ক আছে। পিস খাবে তাহলে? পিসগুলো তো বড় বড় আছে, এক পিসই দেয়া হবে। ঠাকুর অফিস দেয় আমার আমার। ঠাকুর। না, ঠাকুরকে বিশ্বাস করতেই হবে। এখন আমাদের প্রথম পর্ব শেষ, এবার রান্না বান্না হবে দ্বিতীয় পর্বে। বন্দে মাতরম, জয় ভারত। এই যে শুটকি মাছ আর ইলিশ মাছ, দু রকম মাছই খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। এবার রান্না শুরু করব। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। আরে শুটকি মাছে একটু আদা রসুন দিতে হয়। হ্যাঁ, আর একটু ঝালও দিতে হয়। দিলে ভালো লাগে। সর্ষের তেল, আজকে মশলার পরিমাণ খুব অল্প, আর খাটুনিও খুব অল্প হয়ে গেল। অল্প হয়ে গেল। হ্যাঁ, মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, দাদু, বলো। এবছর বর্ষায় তো প্রচুর ইলিশ মাছ খেলে, হ্যাঁ, আবার শীতকালেও খাওয়া হচ্ছে। ইলিশ মাছের আর শেষ নেই। আমাদের এখন এখানে বৈশাখ মাস পর্যন্ত চলুক না, তারপরে আমাদের আর হবে। নতুন বছর পড়ুক। আমাদের এখানে রূপনারায়ণ নদীতে 12 মাস ইলিশ মাছ পাওয়া যায়। নদীটা সামনে ছিল বলে। সর্ষে, কাঁচা লঙ্কা, এই ছোট ছোট ইলিশ মাছগুলোকে আমরা খোকা ইলিশ বলি। বড় ইলিশের থেকে ছোট ইলিশের স্বাদও কিন্তু কোনো কম যায় না, ভালো স্বাদ। এই যে তেল বেরোচ্ছে। ও টুকটুকি মা, আমি একটা মশলা বাটার মেশিন বের করব। হ্যাঁ, সেই মেশিনটার নাম কি দেবো জানো? কি নাম? টুকটুকির মা। মিক্সার মিক্সার মেশিন। মাছগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নেব। সবগুলো একবারেই ভেজে নেব। আদি যেন দিন থেকে নিয়ম হয়ে যাচ্ছে। এরকম হবে যদি কি বুড়ো হয়ে যাবো, বুড়ো হয়ে গেলে তুমি তো তোমার পাশে বসতে দিবে নি। এই মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আগে
এবার শুকনো লঙ্কা বেটে নেবো। দাদু ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাবে, সেই জন্য ইলিশ মাছের তেলটা রেখে দিয়েছি। কড়াতে আর একটু সর্ষের তেল দিয়ে শুটকি মাছগুলো ভেজে নেব। যে কোনো শুটকি মাছে কিন্তু লবণ দেওয়া থাকে, তাই আজকে আমি আর লবণ দেব না, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব মাছগুলো। পরিষ্কার করে রাখা শুটকি মাছ, হলুদ গুঁড়ো, ও দাদু কি সুন্দর গন্ধ বেরিয়েছে, শুটকি মাছ ভাজা হচ্ছে। হ্যাঁ, আমাকে আমাদের কিন্তু গন্ধটা খুব ভালো লাগে। তোমাকে ভালো লাগে, আমাকে যা লেগেছে নি, সে আমাকে মহিষাদল মন্ত্রের লোক বলতে যে তোমরা রান্না হচ্ছে শুটকি মাছ, বলে হ্যাঁ। খুব ভালো করে শুটকি মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। ওই একই তেলে বেগুনগুলোও ভেজে নেব। হলুদ গুঁড়ো, বাটাবাটি কাজ শেষ। বেগুনগুলো আর একটু ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি। প্রথমে শুটকি মাছটা রান্না করে নেব। সরষের তেল, প্রথমে দেব পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। বেগুন খেতে যখন বেগুন তুলতে গেছি, বেগুন ক্ষেতটা এত সুন্দর দেখতে লাগছে, আর বেগুনগুলো নিচে, বেগুন ঝুলছে। হ্যাঁ নিচে নিচে ঝুলছে, এত ভালো লাগছে। বেগুনের দুটো কুটি একবারে। হ্যাঁ, পেঁয়াজ আদা রসুন হালকা করে ভেজে নিয়েছি। এরপরে টমেটো কুচি দেব। টমেটো কুচি, আপনারা যখন শুটকি মাছ রান্না করবেন এরকম শুকনো লঙ্কা বেটে রান্নাতে দেবেন, খুব ভালো স্বাদ হয়। হলুদ গুঁড়ো আর দেবো লবণ। মশলা বেশ ভালো করে ঝাল ঝাল করে কষা হবে, তবে ভালো লাগবে খেতে। হ্যাঁ, মশলা ভালো করে কষে নিয়েছি, অল্প একটু জল দেব। অনেকদিন আগে একবার নোনা ইলিশ নিয়ে এসেছিলাম, মনে আছে? হ্যাঁ, রান্না করছিলাম, হেভি লাগছিল খেতে। মশলা বেশ ভালো করে কষে নিয়েছি, এই যে এরকম ভাবে। এবার ভেজে রাখা বেগুন আর শুটকি মাছ দিয়ে দেবো। ভেজে রাখা বেগুন, শুটকি মাছ, সব মাখামাখি হয়ে গেল, খুব ভালো হয়েছে দেখতে একবার। খেতে যা লাগবে না। এবার একটু জল দেব। আজকে রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। এরকমভাবে শুটকি মাছ রান্না করতে হয়, শুকনো শুকনো করে। এবার শুধু ইলিশ মাছটা রান্না করলেই সব রান্না হয়ে যাবে। সর্ষের তেল, কালো জিরে, সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। খুব ভালো করে আর একবার মিশিয়ে নেব। গরম তেলে হলুদ গুঁড়ো দিলেই পুড়ে যেত, তাই সর্ষের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার ছেঁকে কড়াতে দিয়ে দেব। এই দেখুন সর্ষের কত খোসা বেরিয়েছে। লবণ, চেরা কাঁচা লঙ্কা। আমার মনে হয় মাছের রান্না যদি সব থেকে সহজ কোনো রান্না হয়ে থাকে সেটা হলো সর্ষে ইলিশ। সব থেকে আর বেশি মশলাও না, শুধু সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিলেই রান্না করে ফেলতে পারবে। পোস্ত টমেটো দিলেও হয়, না দিলেও হয়। বেশ ভালো করে তো তেল ছেড়ে গেল, এবার জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেলেই মাছ দিয়ে দেবো, তারপরেই রান্না হয়ে যাবে। তারপরে দাদু আজ তাড়াতাড়ি খেয়ে নেবে। খেয়ে নে, কোথায় কি করবো? হ্যাঁ, খেয়ে নিয়ে গল্প। ঝোল তো বেশ ভালো করে ফুটে গেল, ভেজে রাখা ইলিশ মাছগুলো দেব। সর্ষে ইলিশ খাওয়ার সময় কিন্তু সর্ষে ইলিশের একটা ঝাঁঝ আমাদের নাকে আসে,
শেষকালে একটু সর্ষের তেল দিয়ে দেব, তবেই ভালো ঝাঁঝটা পাওয়া যাবে। সর্ষের তেল, সর্ষে ইলিশ রান্নাটাও হয়ে গেল। আজকে দুটো রান্নাই আমাদের সামনে আছে। পপি তুমি দিয়ে ভালো। আজকে শঙ্কর আছে, দাদু আছে, আমি আছি। নাও এই যে সর্ষে ইলিশ, ঝোলটা একটু বেশি রেখেছি, বাড়িতে অনেক লোক তো তাই। আর তার সঙ্গে বেগুন দিয়ে শুটকি মাছ রান্না। ওহ, যা রংটা এসছে না। নাও দিদি। হেভি টেস্টি। আমি কিন্তু আগে শুটকি মাছ দিয়ে শুরু করে দিয়েছি। এই যে সর্ষে ইলিশ, নাও সর্ষে ইলিশ খাও। একটা জিনিস তো দাদু ভুলে গেছো। কি তেল তো? হ্যাঁ, তেল আমার মনে আছে, দি দে। এই তো দে। এই ইলিশ মাছের তেল। এই শুটকি মাছের এই বেগুনটা দিয়ে আর কি হবে যাবে। এই যে শুটকি মাছ, দারুণ স্বাদ। বেগুন তো হেভি লাগলো। যারা এই শুটকি মাছ খায় তারাই একমাত্র স্বাদ বুঝে। এই শীতভর সপ্তাহে একদিন করে শুটকি মাছ রান্না যেন হয়। খাবে? এই যে ইলিশ মাছ, ইলিশ মাছটা খুব স্বাদ রে। খুব স্বাদ। খাচ্ছি তো খুব স্বাদ। জামাইবু আজকে নিয়ে এসছে, দেখে দেখে নিয়ে এসছে একবার পুরো। দাদু কিন্তু ঠিক কথাই বলেছে, কি স্বাদ লাগছে খেতে ইলিশ মাছ। আমিও ঘরে গিয়ে খাবো। এমন দিনে যে ইলিশ মাছের এত স্বাদ হয়। খুব ভালো লাগছে, খুব ঝালও আছে। এরকম আরো অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।